আপনি যেই সময় টাকার লাইন পাবেন, যে সময় আপনি টাকা পয়সা ইনকাম করবেন, সেই সময় আপনি মনে করেন আমি চাকরি করতেছেন, আপনি কোনো একটা প্রতিষ্ঠান করেন নাই, হয়তো অনেকে চাকরি করে অনেক কিছু করে ফেলে, চাকরি করে মধ্যবিত্ত ফ্যামিলি, হয়তো একটা গরিব মানুষ এই দেশের মধ্যে আসছে, এসে উনি অনেক টাকা পয়সা ইনকাম করছে, এখানে 300 রিয়াল, 400 রিয়াল, 500 রিয়াল, 600 রিয়াল, 1000 রিয়াল ইনকাম করছে। ইনকাম করে ওনার কোনো প্রতিষ্ঠান উনি করে নাই, উনি ডানাতে বাম হাতে কি করছে, টাকা খরচ করছে, যেদিকে লাগছে সেরকম খরচ করছে, ফ্যামিলিগতভাবে নিজের খরচ করছে আর কি, টাকাগুলো সবগুলা উড়াই ফেলছে। সেই লাইনটা আপনার 3 বছর 4 বছর থাকলেও, কিন্তু যে সময় আপনি কষ্ট করে যাবেন, যে সময় আপনার চাকরিটা চলে যাবে, সেই সময় আপনার দু চকপ হয়ে যাবে, সেই সময় আপনি কারো কাছে 1 টাকার বেচা যাবেন না। এটা আমি কি জন্য বলতেছি, অনেক ভাই বেড়াত, অনেক মানুষ আমরা সবাই দেখি, অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে ফ্যামিলিকে দেয়, নিজে চলে বা এরকম টুকোটাকে খরচ করছে, আর সব টাকা পয়সা খরচ করে নেই, 1 টাকার জায়গায় 10 টাকা খরচ করে। কি জন্য ইনকাম আছে, যেই সময় চাকরিটা যখন চলে যায় তখন বোঝা যায় টাকাটা কি জিনিস। আপনি হয়তো রদবল চলে গেছে আপনার, হয়তো আপনার ফাইয়ে সমস্যা হয়ে গেছে, হয়তো আপনার হাতের মধ্যে সমস্যা হয়ে গেছে, হয়তো আপনি চান একটা দোকানপাট নিয়ে বসতে, হয়তো আপনি চান হয়তো কোনো একটা কিছু করবেন এই দেশের মধ্যে, হয়তো কোনো একটা ব্যবসা বাণিজ্য করবেন, কিন্তু তখন আর আপনি পারবেন না। কি জন্য, আপনার টাকাটা হাতে নেই, আপনি কোনো দিক দিয়ে 1 টাকারও বেচা যাবেন না তখন। তার জন্য যে সময় টাকা কামান, কিছু টাকা সেভ করার চেষ্টা করবেন। যদি আপনি টাকা কামায় যদি সব টাকা যদি খরচা করে ফেলেন, তখন আপনি 2 টাকারও আর বেচা যাবেন না। হয়তো তখন আপনি মাসে 2 লাখ কামাইছেন, 3 লাখ কামাইছেন, 1 লাখ কামাইছেন, 50,000 কামাইছেন, তখন আপনি 1 লাখ টাকা এগুলো জোগাড় করতে পারবেন না। এটা আমার প্রবাসী ভাই অনেক ভাইদের উদ্দেশ্য করে বলতেছি। হয়তো ভিডিওটি সবাই অনেকে দেখতেছেন, হয়তো অনেকে দেখতেছেন না, কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি। কি জন্য, যে সময় আপনি 1 টাকা কামান, 2 টাকা কামান, কিছু টাকা সেভ করার চেষ্টা করুন। যে সময় আপনার সমস্যা হয়ে যাবে, তখন আপনি 1 টাকাও খুঁজে পাবেন না, তখন 1 টাকাও আপনি চোখে দেখবেন না। আর যখন আপনি লাইন পাবেন, তখন কিছু একটা করার চেষ্টা করুন। এটা হচ্ছে আপনার লাইফ সেটেল। কিন্তু আপনি যদি টাকা যদি উড়াই ফেলেন, তারপরে যখন চাকরিটা যদি চলে যায়, তাহলে আপনি আর কিছু করতে পারবেন না। তো প্রবাসী ভাইদেরকে বলতে যে কিছু টাকা সেভ করুন, হয়তো আপনি আর কষ্টে পড়বেন না। তার জন্য আমি সবার উদ্দেশ্য করে কথাটা বলতেছি। আমাদের প্রবাসী ভাইরা দিল সরল, বাড়ির মধ্যে যা টাকা চায় তা দিয়ে দেয়, যা কামায় তা দিয়ে দেয়, তার কাছে 1 টাকাও রাখে না। এখন বাড়িতে আপনার 10 লাখ দিলেও খরচ হয়ে যাবে, 1 লাখ দিলেও খরচ হবে, 10,000 দিলেও খরচ হবে, এটা মাথায় রাখবেন। তার জন্য সবাই এই বুদ্ধিটা মাথায় রেখে কিছু একটা করার চেষ্টা করবেন। যে সেই সময় যখন আপনি টাকা পয়সা পাবেন না, যে সময় আপনি কিছু করতে পারবেন না, সেই সময় আপনার সেই দেশটা, অনেক বছর সেই দেশটার মধ্যে টাকা পয়সা ইনকাম করছে, সেই দেশটা আপনি ছেড়ে যেতে বাধ্য হবেন। সেই দেশটা আপনি ছেড়ে যেতে বাধ্য হবেন, বলবেন যে কি এত বছর আমি কি করলাম, হয়তো আমি রিক্সা চালা খাবো বাংলাদেশ, তারপরে চলে যাব। কি জন্য, আপনি তখন 2 লাখ টাকারও কারো কাছে বেচা যাবেন না যে এই দেশের মধ্যে কিছু একটা করবেন। হয়তো আমার কথাটি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাই তার জন্য কিছু টাকা সেভ করার চেষ্টা করুন। হয়তো আপনার বিপদ হোক না হোক, যেটা হোক না কেন, আপনি কিছু করে চলতে পারবেন। সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। প্রবাসী ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।